ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা মিস ফুড হোটেলে আছি। আমাদের ব্র্যান্ড শ্যুট হচ্ছে আজকে, হোর্ডিং শ্যুট। যারা যারা ফাইনাল কন্টেস্টেন্ট ছিল, ফাইনাল কন্টেস্টেন্ট আছে আমাদের মিস সাউথ বেঙ্গল 2026, তারা সবাই আজকে আমাদের কাছে প্রেজেন্ট আছে শ্যুটের জন্য। ওকে, আজকে আমরা এখানে সবাই প্রেজেন্ট হয়েছি হোর্ডিং শ্যুটের জন্য, যেটা আমি বললাম। তো যেহেতু সবাই প্রেজেন্ট আছে, সবার অনেক রকমের কোয়ারিজ, প্রশ্ন কল্পিতা দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে যথারীতি। আমি সবার হয়ে একটা কোয়েশ্চেন কল্পিতা দিকে এখন করতে চাইছি, সেটা হচ্ছে কল্পিতা দি, সবাই খুব এক্সাইটেড অ্যাবাউট দেয়ার পারফরমেন্স ইন ফিনালে, রাইট? অল অফ ইউ আর ভেরি এক্সাইটেড, রাইট? তো সবাইকে তুমি কি টিপস দিতে চাইছো যেটাতে সবাইকে মোটিভেট করবে ওদের আগামী পরবর্তীকালে যে যে ওরা করতে চাইছে বা যে স্টেপ ওরা নেবে, বা ইভেন প্রিপেয়ারিং দেমসেলস ফর ফিনালে? তুমি যদি ওদেরকে কিছু বলো। আমি তোমাদের একদম শর্টে 3টে টিপসই আজকে আমি বলবো, যেটা তোমার পরবর্তী জীবনেও তোমাদের খুব কাজে লাগবে। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেটা হচ্ছে লক্ষ্য স্থির। মানে তোমাদের একটা ফোকাস হতে হবে কোনো জিনিসে। যে কোনো কাজ করতে গেলে আমরা জানি, যেরকম আমার যে কোনো কাজ করতে গেলে আগে আমি ফোকাস, মানে আমি এটা করব, সেটা যত বাধা হোক, বিপত্তি হোক, যা হোক, আমাকে এটা করতে হবে। মানে সামনের দিকটা আমাকে দেখতে হবে। সেই হিসেবে আমি কিন্তু আমার যে কোনো কাজ করি। তোমাদেরও একটা জিনিস বলবো, যেটা এই কন্টেস্ট কেন, যে কোনো জায়গায় তোমার জীবনের যে কোনো প্রসেসে, তোমার জীবনে যখন তুমি এগোচ্ছ কোনো জায়গায়, কোনো চাকরি করতে যাচ্ছ, বা কোনো জায়গায় তুমি নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছ, বা কোনো কাজ করতে চাচ্ছ লাইফে কোনো একটা, সেখানে তোমাকে একটা কাজের জন্য ফোকাস হতে হবে। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে লক্ষ্য স্থির। প্রত্যেকে শুনতে পাচ্ছ? সেইটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে, সবাইকে আমি বলবো তোমরা সবাই নিজেকে ভালোবাসো। যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমার ক্ষেত্রেও আমি যেটা নিজে ফিল করি, সেটাও তোমাদের সবাইকে বলছি। দেখবে খুব ভালো থাকবে। নিজেকে ভালোবাসো, তাহলে চারপাশটাকে তুমি ভালো রাখতে পারবে। নিজেকেই যদি ভালো না বাসো, তাহলে দেখবে তুমি যে তোমার চারপাশটাকে ভালো লাগছে না। নিজেকে ভালোবাসতে হবে। এবং থার্ড, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমাদের সবাইকে অন্যদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। অন্যদের অ্যাপ্রিসিয়েট করতে শিখতে হবে। তোমার পাশের কন্টেস্টেন্ট যে আছে, সে তোমার চেয়ে ভালোও করতে পারে বা তোমার মতোও করতে পারে, কিন্তু তোমাকে সবসময় সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। শুধু কন্টেস্টের ক্ষেত্রে নয়, যে কোনো জায়গায় যে কোনো কারোর কাজকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো। আর অলওয়েজ পজিটিভ থাকো। বেশি বলছি না, পজিটিভ থাকো, পজিটিভিটি নাও, আর অন্যকে অ্যাপ্রিসিয়েট করো। থ্যাংক ইউ কল্পিতা দি। আমাদের সঙ্গে আছে আজকে মুন। অনেক দিন ধরে ও সাউথ বেঙ্গলের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, কলকাতার সঙ্গে। তো ওকে আমার একটা প্রশ্ন এটাই, যে হোয়াট মেক্স ইউ ফিল পাওয়ারফুল অ্যান্ড কনফিডেন্ট? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, তোমরা সবসময় একটা চিন্তা করবে যে আমি নিজেকে কিভাবে সবার সামনে তুলে ধরবো। আমি লং কি আমি শর্ট, আমি কি ফ্যাট, আমি থিন, ওগুলো একদম মাইন্ডে রাখবে না। সবসময় একটা জিনিস হবে, আই এম দ্য স্ট্রং, আই এম দ্য স্ট্রঙ্গার, আই এম দ্য স্ট্রংগেস্ট। এই মানে না যে তুমি নিজেকে ওভার কনফিডেন্ট ভাববে। কনফিডেন্স রাখবে, ওভার কনফিডেন্স রাখবেন। এটা তোমাকে লাইফে তোমাকে আরো বেশি পাওয়ারফুল করে দিতে হবে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আমি এবার কিছু কোয়েশ্চেন আমাদের কন্টেস্টেন্টদের কাছে করছি। অ্যাকচুয়ালি এটা কোয়েশ্চেন নয়, আমরা ওদের মতামত জানতে চাইছি, যে ওরা এতদিন তো অলমোস্ট 1 মাস আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে ফর দ্য প্রিলিম প্রিপারেশন, আর এখন দে অল আর লাইক ফাইনাল কন্টেস্টেন্ট অফ আস। তো আমি জিজ্ঞেস করবো ওদের, আমি ওর থেকে শুরু করতে চাই। হোয়াটস ইউর নেম প্লিজ? অনুষ্কা। অনুষ্কা, আমাকে একটু বলো যে আমরা সবাইকে মিলেই কোশ্চেনটা করছি। অনুষ্কা নয়, শুধু অনুষ্কা। পরপর নাম বলো তোমাদের। সুনিধা, শ্রীলেখা, জুন, রূপসা, আনিশা, তাতই। আমরা এই গ্রুপটাকে একটা কোয়েশ্চেন করছি। How do you feel confident when you step into a new situation? Like, this is your new situation.
আই গেস এটা প্রথমবার তোমরা এরকম একটা কন্টেস্টে নাম দিয়েছো বা এরকম প্রিপারেশন তোমাদের দেওয়ানো হচ্ছে, এরকম শুট করছো, তো নিজেদের কি কনফিডেন্ট ফিল কি করে করো? আমি বলবো কনফিডেন্সের জন্য স্পেসিফিক্যালি এন্ড গোলের দিকে ফোকাস না করে প্রেজেন্টটাতে আমি কেমনভাবে নিজেকে হ্যান্ডেল করতে পারি ওটাতে ফোকাস করলে আই ফাইন্ড মাই সেলফ টু বি মোস্ট কনফিডেন্ট। ভেরি নাইস, লাইক ওভার থিঙ্কিং হয় না যদি আমি আগে এগোনো হবে। রাইট? তোমার ওপিনিয়ন? আমি আমার নিজের উপরে ভীষণভাবে বিলিভ করি। আমি যেটাই করি না কেন লাইফে আমি 100% শিওর যে আমি ভীষণ লয়াল অনেস্ট। সো আমি সেটার উপরে আমি ভীষণ কনফিডেন্ট অ্যান্ড আমি যে কাজটা করছি যেটা এখন আগেও করে এসেছি আমি সেটাতে ভীষণভাবে ভালোবাসি অ্যান্ড আমি ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। সো ইয়া এইভাবে আমি আরও কনফিডেন্ট পাই যাবো। এনিওয়ান এলস? এনি কমেন্ট? এটা একটা বিউটি পেজেন্ট, তো আমি এটাই বলবো যে আমি কনফিডেন্ট তখনই হব যখন আমি নিজের ভেতরের সৌন্দর্যটাকে বার করে তুলতে পারবো, আর সেটাই আমি চেষ্টা করব এখানে রাখার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওদেরকে ওদের কাছে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে লাইক এই যে তোমাদেরকে আমরা এত পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর কাজ করলাম বা তোমাদের ট্রেনিং দেওয়া হলো, তো হাউ ডু ইউ হ্যান্ডেল ইউর ফেলিয়ার? আমি মনে করি যে যতবার আমি ফেল হব ততবার আমি সেই থেকে নতুন কিছু শিখতে পারবো, আর সেটাই আমাকে আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। অ্যাকর্ডিং টু মি আনিশাদি যেটা বললো একদম রাইট। ফর মাইসেলফ আই ট্রাই টু ওভারকাম মাই মিস্টেক্স, আর যত নিজেকে গ্রুম করে ঠিক জায়গায় নিজেকে যাতে তুলে আনতে পারি সেই জন্য অনেক কিছু চেষ্টা করি। আমার আশেপাশে যারা থাকে তাদের থেকে দেখে কিছু ভালো জিনিস শিখি। কল্পিতা দি, একটা জিনিস আমরা কিন্তু এখানে খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমরা যে 1 মাস ধরে ওদের উপর কাজ করেছি তখনকার কন্টেস্টেন্ট আর এখনকার কন্টেস্টেন্টের মধ্যে অনেক ডিফারেন্স। তো এই সেম জিনিসটা আমি তোমার কাছে জানতে চাইবো, ওরা যে ওপিনিয়নটা জানিয়েছে তার উপর তোমার কি ওদের নিজেদের ফেলিওরটাকে কি করে হ্যান্ডেল করে? ওদের ফেলিওর তো হবেই, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড একজনই হবে। আর সেক্ষেত্রে ওরা যদি মনে করে যে না আমরা কেন হতে পারলাম না, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সবাই এখানে উইনার, আমার চোখে সবাই উইনার, আমার চোখে সবাই সমান। এবং আমরা যেটা শেখাবো নেক্সট স্টেজে পুরো 1 মাসের জার্নিতে আমাদের 18th ফিনালে যেটা আছে সেখানে সবাই একরকম গ্রুমিং পাবে। একটা দিনের কয়েক মুহূর্তের জাজমেন্টটা মেন নয়, এই যে তোমরা একসাথে রয়েছো শিখছো এটাই সত্য তোমাদের কাছে আসো। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন না, আমি আমার কন্টেস্টেন্টদের কাছে জিজ্ঞেস করতে চাইছি যে এই যে আমি বললাম 1 মাস ধরে ওরা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, তোমরা কি শিখেছো, কতটা শিখেছো, কিরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাউথ বেঙ্গল 2026 এ পার্টিসিপেট করে তোমরা? এক্সপিরিয়েন্স তো খুব ভালো, মানে প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে শেখানো হয়েছে, প্রত্যেকটা ক্লাসেস হোক প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে শেখানো হয়েছে। এখানে অনেকজন আছে যারা নিউ আছে, যারা কিছু জানতো না। আই থিঙ্ক এতদিন গ্রুমিং ক্লাসের জন্য তারা অনেক কিছু শিখতেও পেয়েছে এখান থেকে, আর খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে। সবাই খুব সাপোর্টিভ, ম্যামেরা স্যারেরা সবাই সাপোর্টিভ। আমরা নতুন কিছু শিখে উঠতে পেরেছি, এটা আমরা থ্যাঙ্কফুল টু দেম, এন্ড অবভিয়াসলি আমরা ওয়ার্ক হার্ড করেছি। এখানে অ্যাজ আ প্রপার মডেল যেরকম প্রিপেয়ার করা হয়, যাতে এখান থেকে যদি হচ্ছে গ্রুমিং করে সে অ্যাজ আ প্রপার রানিং মডেল আর ইভিনিং মডেল, তাকে কথা বলা, তার ওয়ার্ক সব কিছু এখানে শেখানো হয়েছে। আমরা তার জন্য খুবই গ্রেটফুল। ম্যাম বললেন যে এখানে যেই ফার্স্ট সেকেন্ড থার্ড হোক না কেন সেটা কোনো ম্যাটার করে না, এখানে ম্যামের চোখে সবাই আমরা সেম, অ্যান্ড আমরাও মনে করি আমরা নিজেদের চোখে আমরা সবাই উইনার। এটা আমাদেরকে কনফিডেন্ট ওনারা করেছেন যে এটা তোমরা বিলিভ করো, অ্যান্ড ওটা করার পর থেকে আমরা যারা নিজেদের পায়ে আরো বেশি স্ট্রং হয়ে গেছি। আমাদের কথাবার্তা, আমাদের ওয়ার্ক, আমাদের স্টাইল সেন্স ইজ ডিফারেন্ট, সো ইটস ভেরি অসম। আর আমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই যে এই পেজেন্টটা এমন একটা পেজেন্ট যেখানে আমরা সবাই কাউকে কন্টেস্টেন্ট হিসেবে দেখি না, আমরা কিন্তু একটা ফ্যামিলি। এটা ছোটই তৈরি হয়ে গেছে।